পঠনজ্যোতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে চলে এলাম দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে সকল বিষয় থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে তারই কিছু নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখো। তো চলো শুরু করি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2024 দ্বিতীয় শ্রেণী সমস্যা সমাধানের সক্ষমতা, অর্থাৎ তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতা যে বিষয়ে পরীক্ষাটা হয় সেই বিষয়ে কেমন প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, শক্তিবাবুর নৌকার নাম কি ছিল? উত্তর হবে শক্তিবাবুর নৌকার নাম ছিল রক্তজবা। খ, ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন? বুদ্ধির পরীক্ষা নামে যে গল্পটা তোমাদের আছে, তোমরা পড়েছো, সেখানে জানো ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন। তাহলে উত্তর কি লিখবে? ছোট ছেলে 1 পয়সার মোমবাতি কিনে মোমবাতির আলোয় সারা ঘর ভরিয়ে দিয়ে বাবার কাছে বুদ্ধির পরিচয় দিয়েছিল, তাই ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন। ওকে, পরের প্রশ্ন দেখো, চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন? উত্তর কি হবে? উত্তর কি লিখবে? চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন, কি উত্তর লিখবে? দেখো, একদিন একটা বিশাল হাতি জাম গাছে জোরে জোরে পিঠ ঘষতে লাগে এবং গাছটা খুব দুলতে আরম্ভ করে, তাই চড়াই ছানারা ভয় পেয়েছিল। তোমরা জানো যে চড়াই ছানারা জাম গাছে থাকতে ভালোবাসতো, তাই ওই জাম গাছটা যখন দুলতে শুরু করলো, মানে বিশাল হাতি যখন জাম গাছে পিঠ ঘষতে লাগলো, তখন তারা ভয় পেয়ে গেছিল। ঠিক আছে, তারপরে দেখো, আগুনের পরশমণি কবিতার কবির নাম কি? এটা তোমরা সকলেই জানো, আগুনের পরশমণি একটা গান আছে রবীন্দ্রসঙ্গীত। তা এই আগুনের পরশমণি কবিতার কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, তার নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হুইচ ইনসেক্ট গিভস লাইট? কোন পতঙ্গ আলো দেয়? তোমরা সকলেই জানো রাতের অন্ধকারে আলো দেয় কোন পতঙ্গ, যদিও এখন অনেক কম হয়ে গেছে, যেহেতু চারিদিকে যে হারে পরিবেশ দূষণ হচ্ছে বা কীটনাশক ছড়ানো হচ্ছে, তার ফলে এই সমস্ত ইনসেক্টগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। যাই হোক, আলো দেয় কোন ইনসেক্ট? গ্লোওয়ার্ম, অর্থাৎ জোনাকি পোকা, তাই না? তাহলে উত্তর কি লিখবে? গ্লোওয়ার্ম গিভস লাইট। তারপর দেখো, হুইচ ইনসেক্টস মেক হাইভ? কোন পতঙ্গ চাক তৈরি করে? চাক, তাহলে কোন পতঙ্গ বলো তো? মৌমাছি, হানিবি। তাহলে লিখবে হানিবিজ মেক হাইভ। ওকে, তারপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কয়ের দাগে দেখো 3টি জার দেওয়া আছে, 3টি জারেই দেখো 2টি করে মাছ আছে। তো বলছে প্রতিটি জারে 2টি করে মাছ আছে, 3টি জারে কতগুলি মাছ থাকবে? কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। তোমরা যেভাবে গুণ করে সেভাবে কিন্তু গুণ করবে। আমি সহজে করে দিলাম, এখানে শর্টকাট করে দিলাম। এখানে দেখো 3 2 6, অর্থাৎ 3টি জারে কটা করে আছে? টোটাল কটি আছে? 6টি মাছ আছে। ঠিক আছে, তারপরে দেখো খ, একটি দড়িতে 7টি রঙিন কাগজ ঝুলছে, এরকম 3টি দড়িতে মোট কটি রঙিন কাগজ ঝুলছে? এটাও কি করতে হবে? গুণ করতে হবে। 3 × 7 = 21। তোমরা যেভাবে গুণ করে সেভাবেই কিন্তু করবে। ঠিক আছে, যেভাবে তোমরা গুণ করা শিখেছো আমি এখানে সংক্ষেপে করে দিলাম। তাহলে কি লিখলাম? এরকম 3টি দড়িতে মোট 21টি রঙিন কাগজ ঝুলছে। তারপরে দেখো, নিচের সমস্যাগুলির গণিতের ভাষায় সমাধান করো। ক, দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলো লিচু আছে, তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন, এখনো ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে কতগুলি লিচু ছিল? তাহলে কি করতে হবে বলতো? এগুলো 3টি যোগ করতে হবে, অর্থাৎ 14, 19 এবং 13 যোগ করতে হবে। ঠিক আছে, যোগটা যেভাবে একক দশকে পেতে করতে হয় তোমরা করবে, আমি সহজে যোগ করে দিলাম। ঠিক আছে, 14টি, 19টা, 13টি পড়ে আছে, মোট 46টি। তাহলে দয়ারাম কাকুর ঝুড়িতে প্রথমে 46টি লিচু ছিল। ঠিক আছে, তোমরা কিন্তু ওইভাবেই করবে, মানে একক দশকে পেতে করবে, নইলে কিন্তু তোমরা নাম্বার কম পাবে। তারপরে দেখো খ, আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল, বাবা 5 ডজন কলা কিনলেন। 5 ডজন, অর্থাৎ 1 ডজনে 12টি, তাহলে 5 ডজনে কটি? এটি কিন্তু গুণ করতে হবে, যেভাবে গুণ করে তোমরা করবে। আমি সহজে করে দিলাম। দেখো 5 × 12 = 60, অর্থাৎ আফসানার বাবা 60টি কলা কিনলেন। নেক্সট আমরা পরের পরীক্ষার জন্য যে প্রশ্ন সেখানে চলে যাব। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র সংযোগ স্থাপনের সক্ষমতা। সংযোগ স্থাপনের সক্ষমতা যে পরীক্ষাটি তোমাদের হয় সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে শূন্যস্থান পূরণ করো। ক, গ্রামের সকল শিশু ড্যাশ যায়, তাহলে গ্রামের সকল শিশু কোথায় যায়?
পাঠশালায় যায়। আমাদের গ্রাম বন্দালি মিয়ার যে কবিতা তোমরা পড়েছো, যে ছড়াটি তোমরা পড়েছো, সেখানে কিন্তু দেওয়া আছে একসাথে পড়িয়ার পাঠশালায় যায়, তাই না? গ্রামের সকল শিশু কোথায় যায়? পাঠশালায় যায়, পাঠশালায় লিখবে। তারপরে খ দেখো, ড্যাশ থাকায় আনন্দ অনেক। ড্যাশ থাকায় আনন্দ কি? একসঙ্গে বা মিলেমিশে থাকার আনন্দ অনেক, তাই এখানে মিলেমিশে লিখবে বা একসঙ্গে লিখতে পারো। তারপরে গ দেখো, বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না, তাহলে উত্তর কি হবে? বেলুন বাড়ির কোনো সীমা থাকে না। তারপরে দেখো ঘ, ছোট মেয়ে রোদ্দুরে দেয় ড্যাশ রঙের শাড়ি, তাহলে তোমরা পড়েছো কি? ছোট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি, তাই এখানে বেগনি লিখবে, ঠিক আছে। তারপরে দেখো দুয়ের দাগে, বন্ধনীর মধ্যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে বন্ধনীর মধ্যে 3টি করে উত্তর দেওয়া আছে, যেটি সঠিক সেখানে টিক চিহ্ন দিতে বলছে। ক দেখো, সৃষ্টিধর খাতাটা বইটা ছাতাটা খুঁজে নিয়ে আয়, তাহলে এখানে কি হবে? ছাতাটা খুঁজে নিয়ে আসতে বলছে, তাই না? তাহলে ছাতাটার উপরে টিক চিহ্ন দেব। খ কি আছে? স্বর্ণ না রৌপ্য করে নিজ রূপে অপরে শোভিত, এখানে হবে স্বর্ণ। তোমরা কবিতাটা অবশ্যই পড়েছো। তারপরে দেখো পরের প্রশ্নে কি আছে? গ, আমাদের গ্রাম কবিতাটিতে মোট পঙ্কতির সংখ্যা কত? তাহলে এখানে হবে 14টি, 14টির উপরে টিক চিহ্ন দেবে। তারপরে ঘ, অন্যখানে কবিতায় কবির নাম সুখলতা রাও শঙ্খ ঘোষ, এটা তোমরা পড়েছো, এটা সুখলতা রাও, এখানে সুখলতা রাও লিখবে। তারপরে দেখো 3, অর্থ লেখো। অর্থ লেখো। ক, রোশনাই। রোশনাই শব্দের অর্থ কি? রোশনাই শব্দের অর্থ হলো আলোর ছটা, ও রোদ্দুর কবিতায় কিন্তু আছে এটা শব্দটা। তারপর দেখো সন্তুষ্ট। সন্তুষ্ট শব্দের অর্থ হলো খুশি হওয়া, ঠিক আছে, অর্থ লিখে দিলাম। তারপরে দেখো নেক্সট দেখো, নিচে মনীষীর ছবি দেওয়া আছে, দুজন মনীষীর ছবি দেওয়া আছে, তাদের নাম তোমাদের লিখতে হবে। প্রথমে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা কার ছবি তোমরা বুঝতেই পারছো, আর এটা তোমরা বুঝতেই পারছো। তাহলে কি প্রথমটাকে? নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই আমরা এখানে লিখবো নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে এখানে দেখো ঋষি অরবিন্দ ঘোষ, এখানে ঋষি অরবিন্দ ঘোষ আমরা লিখে দেব। নেক্সট দেখো পরের প্রশ্নে আমরা চলে যাব। সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। এখানে পিকচার বা ছবিগুলো দেখতে বলছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। এখানে কি আছে? 3টে বল দেওয়া আছে, তাই না? এখানে আছে দিস আর 3, 3টে আছে, তাহলে এখানে বল হবে না বলস হবে? এখানে দিস আর 3 বলস, এইগুলো হলো 3টে বল, তো এখানে বলস হবে। তারপর দেখো ড্যাশ আর 2 হার্টস, তাহলে কি লিখবো এখানে? এখানে আমরা লিখবো দিস আর 2 হার্টস, বা এখানে যেহেতু এখানে কাছে দূরে এখন বোঝা যাচ্ছে না, যেহেতু প্রশ্নটা এমন ভাবে করেছে কাছাকাছি দিয়েছে, এখানে দিস লিখে দেবে, দিস আর 2 হার্টস। তারপরে দেখো দোজ আর ড্যাশ ডগস, তাহলে দোজ আর কটা ডগস আছে দেখো? 1 2 3 4, তাহলে এখানে লিখবো দোজ আর 4 ডগস। ওকে, তারপর দেখো ড্যাশ ইজ এ ফ্রগ, তাহলে এখানে আমরা কি লিখবো? দিস ইজ এ ফ্রগ, দিস ইজ এ ফ্রগ, এই হয় একটি ব্যাঙ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে এখানে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পরপর সাজাতে বলছে। তাহলে এখানে সব থেকে ছোট কি আছে? 60, তাই আমরা এখানে 60 বসাবো। তারপর দেখো 66 বসালাম। তারপর দেখো 76 বসালাম। তারপর দেখো 8 10 5 85 বসালাম। তারপর দেখো 96, 9 10 6 96 আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো 7, বড় থেকে ছোট অর্থাৎ মানের অধক্রমে সাজাতে বলছে, প্রথমে বড় সংখ্যা তারপরে ছোট সংখ্যা। এখানে কিন্তু ইংরেজিতে আছে 1 2 হিসেবে আছে দেখো, তাই এখানে সব থেকে বড় ছোট সংখ্যা বড় সংখ্যাকে সব থেকে বড় সংখ্যা এখানে 52 52, তারপরে কি আছে 51, হ্যাঁ, তারপরে 50 আছে, তারপরে দেখো 46, তারপরে 38, এইভাবে তোমরা সাজিয়ে দেবে। তারপরে দেখো গুণ করো, এখানে 23কে 4 দিয়ে গুণ করতে বলছে, আমরা কি করতে পারি? 3 4 12, 12 2 হাতে কত থাকে 1, আর 4 2 8 আর 1 9, 92, এটা তাহলে কি লিখবে? নির্ণয় গুণফল 92। ওকে, চলে যাব আমরা পরের প্রশ্নের জন্য। দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2023 সমন্বয় সাধনের সক্ষমতা, অর্থাৎ তোমাদের সমন্বয় সাধনের সক্ষমতা যে পরীক্ষাটা হয় তৃতীয় দিনে, সেই পরীক্ষার প্রশ্ন কেমন আসতে চলেছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো এলোমেলো বর্ণ সাজিয়ে
অর্থপূর্ণ শব্দ তৈরি করে। এখানে যে এলোমেলো বর্ণ দেওয়া আছে দেখো, কোনো অর্থ নেই, এগুলো কি হবে সেটা বোঝাই যাচ্ছে না। এটাকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে তি ময় ময় দন্তস্ব আছে, তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি কি হবে? সম্মতি, তাই না? সম্মতি হচ্ছে। তারপরে দন্তস্ব অ ব ময় ভয়, তাহলে এটা কি হবে? অসম্ভব, ঠিক আছে। তারপরে দেখো বিপরীত শব্দ লেখো বলছে, এখানে দুয়ের দাগে বিপরীত শব্দ লেখো। সুশ্রী, সুশ্রীর বিপরীত শব্দ কি হবে? দিনটা বড় বিশ্রী একটা পড়েছো, তাহলে সুশ্রী বিশ্রী, বা কেউ যদি কুশ্রী লেখে সেটাও হবে, বিশ্রী বা কুশ্রী। তারপর দেখো স্থির, স্থির কি হবে? অস্থির। ওকে, নেক্সট দেখো, এখানে একটা প্যাসেজ দিয়েছে, একটা প্যারাগ্রাফ দিয়েছে, এখানে তোমাদের পড়তে বলছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তো চলো প্যাসেজটা আমরা প্রথমে পড়ে নিই। দেখো প্যাসেজটা পড়ছি আমরা। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, মিনা এবং বিনা এরা বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা সব সময় স্কুলে হেঁটে যায় একসঙ্গে। মিনাস ফাদার ইজ এ ডক্টর, মিনার বাবা একজন ডাক্তার। হি ট্রিটস সিক পিপল ইন দ্য ভিলেজ, সে দুর্বল বা অসুস্থ লোকদের গ্রামে সেবা করে বা ট্রিটমেন্ট করে, ঠিক আছে, চিকিৎসা করে। বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা একজন কৃষক। হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, সে বা তিনি মাঠে কাজ করেন। দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সকলে তাদের গ্রামকে ভালোবাসে। এবারে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক দিতে বলছে। দেখো মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড স্কুল টুগেদার, তাহলে মিনা এবং বিনা সকলে একসঙ্গে কোথায় যায়? স্কুলে যায়, স্কুলের উপরে টিক চিহ্ন দেবো। তারপর দেখো মিনাস ফাদার ট্রিটস দ্য সিক হেলদি পিপল ইন দ্য ভিলেজ, মিনার বাবা সেবা করে গ্রামের অসুস্থ অথবা অসুস্থ লোকদেরকে, তাহলে কি হবে এখানে? সিক, অসুস্থ লোকদের সেবা করে বা চিকিৎসা করে, তাই না? তাই এখানে আমরা সিক লিখব। তারপরে দেখো সি, বিনাস ফাদার ইজ এ ডক্টর ফার্মার, বিনার বাবা কি ছিল? একজন কৃষক, ফার্মার, তাই ফার্মারের উপরে টিক চিহ্ন দেব। তারপরে দেখো দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সকল তাদের গ্রামকে ভালোবাসে না টাউন, টাউনকে ভালোবাসে, এটা হবে ভিলেজ, গ্রামকে ভালোবাসে। ওকে, নেক্সট আমরা দেখো এখানে বলছে ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো মানে তোমাদের যে সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার তোমাদের শিখিয়েছেন স্যারেরা, অর্থাৎ এক বচন বা বহু বচন বা ওয়ান আর মেনি যেটা আছে, একটি জিনিস হলে এক বচন আর অনেকগুলো জিনিস হলে বহু বচন, ঠিক আছে। তা ওয়ান একটি হলে তোমরা জানো, অনেকগুলো হলে তার সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হয়, সাধারণত একটা নিয়ম, সহজ নিয়ম। তা ওয়ান এখানে কিচ্ছু নেই। আর মেনিতে দেখো বুকস আছে, মানে অনেকগুলো বই, এটা যদি আমরা বোঝাই একটি বই তাহলে কি লিখবো? বুক, এখানে বুক লিখবো, ঠিক আছে। তারপর দেখো বোতল, বোতল একটি বোতল দেওয়া আছে, ওয়ানের ঘরে দেওয়া আছে, তাহলে অনেকগুলো হলে কি হবে? বোতলস, ঠিক আছে, বোতলস। তারপর দেখো ট্রিজ, অনেকগুলো আছে গাছ, ট্রিজ, এটা একটি বোঝালে কি হবে? ট্রি, ট্রিতে বসাবো। তারপর দেখো ডল, ডল একটি ডল হলে এখানে ডল আছে, তাহলে অনেকগুলো হলে কি হবে? ডলস। ওকে, চলে যাবো আমরা পরের প্রশ্নের জন্য। দেখো ম্যাচ কলম এ উইথ কলম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। কলম এতে কি আছে দেখো? ক্যামেল মানে উট, লায়ন মানে সিংহ, এলিফ্যান্ট মানে হাতি, টাইগার মানে বাঘ। আর কলম বিতে কি আছে? ট্রাঙ্ক মানে সুর, স্ট্রাইপস মানে ডোরা কাটার দাগ, মেন মানে কেশর, হাম্প মানে কুঁচ, উটের যে কুঁচ থাকে। তাহলে এটা কার সঙ্গে কি, মানে কার কোনটা বৈশিষ্ট্য বা থাকে সেটা তোমাদের তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে, ঠিক আছে। পাশে লিখে দিলেও হবে। তাহলে ক্যামেল, উটের কি থাকে? কুঁচ থাকে, তাহলে হাম্প হবে, হাম্পের সঙ্গে মিলিয়ে দিলাম। তারপর লায়ন, লায়ন মানে সিংহ, সিংহের কি থাকে? মেন মানে কেশর থাকে। তারপর এলিফ্যান্ট, এলিফ্যান্টের সুঁড় থাকে, ট্রাঙ্ক। তারপর টাইগার, টাইগারের কি থাকে? স্ট্রাইপস, ডোরা কাটা দাগ, এটার সঙ্গে মিলিয়ে দিলাম। ওকে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো শূন্যস্থান পূরণ করো। ক, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে, এখানে ভাজ্য লিখে দেব। তারপর দেখো খ, গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলেও ড্যাশ অপরিবর্তিত থাকে। কি অপরিবর্তিত থাকে মানে পাল্টায় না? কি বলতো? গুণফল, গুণফলটা কিন্তু পাল্টাবে না। গুণ্য এবং গুণক যদি এক স্থান থেকে অন্য স্থানে মানে উপর নিচে করে দাও তাহলেও কিন্তু তোমার গুণফলটা পরিবর্তন হবে না, একই হবে গুণফল, ঠিক আছে। তো এখানে গুণফল লেখো। তারপরে দেখো বড় থেকে ছোট সাজাও। এখানে প্রথম যে সংখ্যা বড় আছে, বড় থেকে ছোট সাজাতে বলছে। তো সব থেকে বড় কি আছে? এখানে সব থেকে বড় 89 আছে, 8 10 9। তারপরে কি আছে? তারপরে এখানে 5 10 9।
তারপরে কি 59, তারপরে কি আছে 4 10 9 49, তারপরে কি আছে 2 10 9 29, তারপরে 1 10 9 19। ঠিক আছে, তারপরে 8 দাগে দেখো কি বলছে, ছোট থেকে বড় সাজাও। কি আছে প্রথমে 37, তাহলে ছোটকে সব থেকে 37, 3 10 7, তারপরে কি আছে 4 10 7 47, তারপরে আছে এখানে দেখো 5 10 7 57, তারপরে আছে এখানে 8 10 7 87, তারপরে 9 10 7 97। এইভাবে পরপর তোমরা লিখবে। ঠিক আছে, এখানে দেখো বড় চিহ্ন আছে, ছোট চিহ্ন আছে, তাই না, লেস দেন গ্রেটার দেনও দেওয়া আছে, তোমরা এইভাবে সাজিয়ে লিখবে। নেক্সট চলে যাব আমরা পরের পরীক্ষার জন্য, অর্থাৎ স্বাস্থ্য শারীরিক শিক্ষার কি ধরনের প্রশ্ন আসবে, অর্থাৎ শারীরিক ও মানসিক বিকাশ। তোমাদের স্বাস্থ্য শারীরিক শিক্ষার যে প্রশ্নটা হয় সেখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেগুলি নিয়ে আলোচনা করব। চলো, এখানে দেখাচ্ছে দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন পত্র 2024 শারীরিক ও মানসিক বিকাশ। 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো, ক, সাবধান অবস্থায় দাঁড়ানোর সময় 2 পায়ের পাতার আকৃতি কেমন হবে? এটা তোমরা সকলেই জানো, ভি আকৃতি হয়, তাই লিখবে সাবধান অবস্থায় দাঁড়ানোর সময় 2 পায়ের পাতা ইংরাজি ভি আকৃতি হবে। ঠিক আছে, ইংরেজি ভি আকৃতি হবে। তারপরে দেখো LONDON লন্ডন, এই খেলাটা খেলতে গেলে প্রথমে কেমন করে দাঁড়াতে হবে? তাহলে প্রথমে কেমন করে দাঁড়াতে হবে, এটা উত্তর হবে বৃত্তাকারে। তাহলে উত্তর লিখবে LONDON লন্ডন খেলতে গেলে প্রথমে বৃত্তাকারে দাঁড়াতে হবে। তারপরে দেখো গ, কোন খেলায় অনুমান ক্ষমতা বৃদ্ধি করে? অনুমান ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ কে এসছে বা কাকে ধরেছে, এই ধরনের একটা খেলা আছে, অনুমান করে বলতে হয়। কি বলতো? এটা হবে কানামাছি, তাই না? এখানে লিখবে কানামাছি খেলায় অনুমান ক্ষমতা বৃদ্ধি করে। তারপরে দেখো ঘ, কোন খেলা করলে শ্রমের মূল্য অনুধাবন করতে পারবে? শ্রমের মূল্য অনুধাবন করতে পারবে কোন খেলা খেললে? তাহলে উত্তর লিখবে রান্নাবাটি খেলা। রান্নাবাটি যে খেলাটা আছে তোমাদের, সেই খেলা করলে কিন্তু শ্রমের মূল্য অনুধাবন করতে পারবে। তারপরে ওর দেখো সৃজনাত্মক দক্ষতা ও নিরাপত্তার প্রয়োজনীয় শিক্ষা পাই কোন খেলা থেকে? কোন খেলা থেকে আমরা সৃজনাত্মক দক্ষতা ও নিরাপত্তার প্রয়োজনীয় শিক্ষা পাই? এটা উত্তর কি হবে? উত্তর তোমরা লিখবে এখানে সৃজনাত্মক দক্ষতা ও নিরাপত্তার প্রয়োজনীয় শিক্ষা পাই পাখির বাসা নামক যে খেলা আছে সেই খেলা থেকে। তারপরে দেখো বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে বাক্সে কিছু শব্দ আছে, দেখো মাথার, বাসা, ভারসাম্য, পায়ের, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ক, দুজন খেলোয়াড় একটি পাখির ড্যাশ তৈরি করবে। তাহলে এখানে কি হবে? একটি পাখির এখানে বাসা তৈরি করবে, তাই না? বাসা লিখে দাও এখানে। তারপরে দেখো পরের প্রশ্ন কি বলছে, দৌড়ের সময় শরীরের ড্যাশ বজায় রাখতে হবে। তাহলে এখানে কি আছে তোমার দেখো, এই বাক্সের মধ্যে কি শব্দ আছে? ভারসাম্য। তাই দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য বজায় রাখতে হবে। তারপর দেখো গ, শরীরের ওজন সামনের ড্যাশ উপর আনতে হবে। তাহলে সামনের পায়ের উপর আনতে হবে, তাই না? তারপরে দেখো ঘ, জিমনাস্টিক্স এর সময় সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো ড্যাশ উপর তুলতে হবে। তাহলে হাত দুটো তাহলে কিসের উপরে তুলতে হবে? ওখানে দেওয়া আছে মাথার উপরে তুলতে হবে। ঠিক আছে, তারপরে একটা প্রশ্ন আছে, তোমাদের প্রতিবারই থাকে জানো, একটা ছবি দেওয়া থাকে, স্কেচ করে দেওয়া থাকে, সেটাকে তোমাদের রং করতে হয়। আর নিচে একটা চিত্র দেওয়া হচ্ছে, এটাকে তোমাদের রং করতে হবে। ঠিক আছে, তো আমি চিত্রটি দিয়ে দিলাম। দেখো এখানে এই যে চিত্রটি, দেখো এই চিত্রটিকে তোমাদের রং করতে হবে। আমি একটু জুম আউট করে দিই, দেখো ছোট্ট করে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে দেখো এই চিত্রটিকে তোমাদের রং করতে হবে। আমি একটু ছোট করে দিলাম, দেখো এই চিত্রটিকে তোমাদের রং করতে হবে। ওকে, তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক করে দেবে। তো চলো শেষ করি।